বছর আমরা মানুষের পাশে থাকি, মানুষের সাথে থাকি। মানুষ আজকে দেখিয়ে দিয়েছে উন্নয়নের সাথে আছে, উন্নয়নের পাশে আছে। দিদি যা করেন মানুষ আজকে সেই ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তৃণমূলের সাথে পাশে আছেন। আমার প্রত্যাশা ছিল আমার এলাকায় বিধানসভায় সবাই তৃণমূলমুখী, সুতরাং সবাই মমতা ব্যানার্জিকে ভালোবাসেন, জোড়াফুল চিহ্নকে ভালোবাসেন। এটা প্রথম থেকেই বলেছি, লাখখানিক উপরে হবে। উন্নয়নের পক্ষে সাধারণ মানুষ রায় দিয়েছেন, এমনটাই বলছেন জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। কিন্তু এই জয়ের পরই একেবারে বিজেপির যিনি প্রার্থী ছিলেন দীপক কুমার রায়, তাকে ঘিরে একেবারে স্লোগান তৃণমূল কর্মী সমর্থক। এইদিকে কিন্তু পাল্টা গণনা শেষ হতে বেরিয়ে চলে এলেন কেন? গণনা শেষ হয়ে গেছে, 12 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফলাফল কি হয়েছে দাদা? ফলাফল যা হবার তাই হয়েছে। আশা নিরাশার বিষয় নয়, ফলাফল যেটা ছিল আগেই ফলাফল হয়ে গেছে, নতুন করে এটা জাস্ট হলো। উন্নয়নের ধারা বজায় রয়েছে উদয়ন গুহ, তিনি যথেষ্ট আশাবাদী ছিলেন শুরু থেকেই। আজকেও একেবারে জয়ের হাসি দেখা গেল তার মুখে। এখানে 71.33% ভোট প্রমাণ করে দেয় যে সিটায়ের তৃণমূল কর্মীরা এই ভোটে কখনো তারা অন্যায়ের পথে যায়নি, মানুষের উপর ভরসা রেখেছিল। মানুষের উপর ভরসা রেখে তারা মানুষকে ভোট দিতে দিয়েছেন এবং তার ফলে 71.33% ভোট হয়েছে। তার ফলে যে মার্জিনটা আমরা আশা করেছিলাম সেই মার্জিনটা আমরা, অর্থাৎ আমাদের 170 আমরা পৌঁছতে পারিনি, কিন্তু এই 31 বিরাট জয়। উপনির্বাচনে কিন্তু ফের ভরাডুবি হলো বিজেপি। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তিনি কিন্তু ফের 2026-এর কথা বলছেন উপনির্বাচনে এমনটাই হয়। বাই ইলেকশন বলে এরকম হচ্ছে 26-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করবে। ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি, কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা গতবার হেরে গেছিলাম। গতবার যখন বাই ইলেকশন হয়েছিল লোকসভা জেতার পর, কালিয়াগঞ্জ বাই ইলেকশন 19-এর লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা হেরে গেছিলাম। 21-এর কালিয়াগঞ্জ আমরা জিতেছি, বিপুল ভোটে জিতেছি, ক্যান্ডিডেট নিয়ে ডিসেন্ট থাকার পরেও জিতেছি। আবার 24-এ আমরা লোকসভাতে জিতলাম, আবার 26-এ বিধানসভাতে জিতবো। বাই ইলেকশন আর নর্মাল ইলেকশনের রেজাল্টের মধ্যে মেন। বিধানসভা উপনির্বাচনে একেবারে 6-0 জয়ী শাসক দল তৃণমূল কংগ্রেস। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মামাটি মানুষকে বিনম্র চিত্তে জানাই অভিবাদন। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয়ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে। মানুষই আমাদের ভরসা, আমরা সবাই সাধারণ মানুষ, এটাই আমাদের পরিচয়। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। আপনাদের আশীষ আজীবন হৃদয়ে স্পর্শ করে থাকবে, নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।